শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, চতুর্থ খণ্ড, 1885, 11 মার্চ, চতুর্থ পরিচ্ছেদ। সন্ধ্যা সমাগমে। ক্রমে সন্ধ্যা হইল। সিন্ধুবক্ষে যথায় অনন্তের লীলা নীল ছায়া পড়িয়াছে। নিবিড় অরণ্য মধ্যে, অম্বরস্পর্শী পর্বত শিখরে, বায়ু বিকম্বিত নদীর তীরে, দিগন্তব্যাপী প্রান্তর মধ্যে ক্ষুদ্র মানবের সহজেই ভাবান্তর হইল। এই সূর্য চরাচর বিশ্বকে আলোকিত করিতেছিলেন। কোথায় গেলেন? বালক ভাবিতেছে, আবার ভাবিতেছেন। বালক স্বভাবাপন্ন মহাপুরুষ। সন্ধ্যা হইল। কি আশ্চর্য! কে এরূপ করিল? পাখিরা পাদপশাখা আশ্রয় করিয়া রব করিতেছে। মানুষের মধ্যে যাহাদের চৈতন্য হইয়াছে, তাহারাও সেই আদিকবি কারণের কারণ পুরুষোত্তমের নাম করিতেছেন। কথা কহিতে কহিতে সন্ধ্যা হইল। ভক্তেরা যে যা আসনে বসিয়াছিলেন, তিনি সেই আসনেই বসিয়া রহিলেন। শ্রীরামকৃষ্ণ মধুর নাম করিতেছেন। সকলে উদ্গ্রীব ও উৎকর্ণ হইয়া শুনিতেছেন। আমন মিষ্ট নাম তারা কখনো শুনেন নাই, যেন সুধাবর্ষণ হইতেছে। এমন প্রেম মাখা বালকের মা মা বলে ডাকা তারা কখনো শুনেন নাই, দেখেন নাই। আকাশ পর্বত মহাসাগর প্রান্তর বন আর দেখিবার কি প্রয়োজন? গরুর শৃঙ্গ গদাদি ও শরীরের অন্যান্য অংশ আর দেখিবার কি প্রয়োজন? দয়াময় গুরুদেব যে গরুর বাঁটের কথা বলিলেন, এই গৃহমধ্যে কি তাই দেখিতেছি? সকলের অশান্ত মন কিসে শান্তি লাভ করিল? নিরানন্দ ধরা কিসে আনন্দে ভাসিল? কেন ভক্তদের দেখিতেছি শান্ত আর আনন্দময়? এই প্রেমিক সন্ন্যাসী কি সুন্দর রূপধারী অনন্ত ঈশ্বর? এইখানেই কি দুগ্ধপান পিপাসুর পিপাসা শান্ত হইবে? অবতার হউন আর নাই হউন, ইহারাই চরণ প্রান্তে মন বিকাইয়াছে, আর যাইবার জো নাই। ইহারাই করিয়াছে জীবনের ধ্রুবতারা। দেখি ইহার হৃদয় সরোবরে সেই আদিপুরুষ কিরূপে প্রতিবিম্বিত হইয়াছেন। ভক্তেরা কেহ কেহ ঐরূপ চিন্তা করিতেছেন ও ঠাকুর শ্রীরামকৃষ্ণের শ্রীমুখ বিগলিত হরিনাম আর মায়ের নাম শ্রবণ করিয়া কৃতকৃতার্থ বোধ করিতেছেন। নাম গুণকীর্তনান্তে ঠাকুর প্রার্থনা করিতেছেন, যেন সাক্ষাৎ ভগবান প্রেমের দেহ ধারণ করিয়া জীবকে শিক্ষা দিতেছেন। কিরূপে প্রার্থনা করিতে হয়? বলিলেন, মা আমি তোমার শরণাগত শরণাগত। দেহসুখ চাই না মা, লোকমান্য চাই না মা, অষ্টসিদ্ধি চাই না। কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়। আর যেন মা তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। তোমার মায়ায় সংসারে কামিনী কাঞ্চনের উপর ভালোবাসা যেন কখনো না হয় মা। তোমা বই আমার আর কেউ নাই। আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন। কৃপা করে শ্রীপাদপদ্মে আমায় ভক্তি দাও। মণি ভাবিতেছেন, ত্রিসন্ধ্যা যিনি তার নাম করিতেছেন, তার শ্রীমুখ বিনিসৃত নামগঙ্গা তৈলধারার ন্যায় নিরবচ্ছিন্না। তার আবার সন্ধ্যা কি? মণি পরে বুঝিলেন, লোকশিক্ষার জন্য ঠাকুর মানবদেহ ধারণ করিয়াছেন। হরি আপন বেশে এসে যোগী বেশে করিলে নাম সংকীর্তন। গিরিশ ঠাকুরকে নিমন্ত্রণ করিলেন। সেই রাত্রেই যেতে হবে। শ্রীরামকৃষ্ণ, রাত হবে না? গিরিশ, না, যখন ইচ্ছা আপনি যাবেন। আমায় আজ থিয়েটারে যেতে হবে, তাদের ঝগড়া মেটাতে হবে। জয় ঠাকুর মা স্বামীজি।